বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আইমান সাব বিডি টুইটালির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি খেলাম ডিমের রেসিপি, মাত্র 2টা ডিম দিয়ে। আর এর ভিতর নিয়েছি যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে দেখুন আমি সবগুলো কেটে যখন আমার এগুলো কেটে নিয়েছি, যখন আমার এগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি আবার 2টা টমেটো কেটে নিয়েছি এভাবে গোল করে। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। আমি গোল গোল করে টমেটোগুলো কেটে নিয়েছি। আর টমেটোগুলো যখন আমার কাটা হয়ে গেছে, তখন আমি একটা আলু নিয়েছি। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আমার আলুটা যখন গ্রেট করা হয়ে গেছে, আমি একটা মিক্সিং বলে পেঁয়াজ, মরিচ আর বিট লবণ, আপনারা শুধু লবণ দিলেও দিতে পারেন, আর 2টা ডিম ফেটিয়ে ভেঙে নিয়েছি এর ভেতরে। এবার আমি এগুলোকে মিক্স করব একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে। দেখুন একটু সময় করে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার এগুলো যখন মিক্স করা হয়ে গেছে, তখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি ঘি দিয়েছি, আপনারা তেল দিলেও দিতে পারেন। ঘিটা আমি সব জায়গায় মাখিয়ে নিয়েছি। তারপরে আমি টমেটোগুলোকে দেখুন কিভাবে করতেছি, এইভাবে সাজিয়ে নিয়েছি প্যানের উপরে। ফার্স্টে আমি টমেটোগুলো দিয়েছি, টমেটোগুলো এভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেলে তখন আমি আমার ফেটিয়ে রাখা ডিমগুলো, মানে মিক্স করা ডিমগুলো এবার এর ভিতরে আমি ঢেলে দেব। এগুলো যখন ঢেলে দেওয়া হয়ে যাবে, তখন আমি আলু, গ্রেট করা আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দেওয়া হলে আমি এর উপরে কয়েকটা মটরশুঁটি দিয়ে নেব। এটা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আবার এর উপরে আপনি ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমি মটরশুঁটিটাই দিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখুন এবার আমি ঢাকনা খুলেছি আপনাদের দেখানোর জন্য। তারপরে উল্টিয়ে দিয়েছি। এটা আমার উল্টিয়ে দিয়ে আমি কিছু সময় চুলাতে বসিয়ে রেখেছি। চুলা কিন্তু আস্তে দিয়ে রাখবেন, বেশি জোরে না। তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে নামিয়ে ফেলেছি। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে এগ রেসিপি। আমার এর সাথে ছিল ডিম, আলু, মটরশুঁটি, পেঁয়াজ, রসুন। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতেও অনেক ইয়ামি হয়েছে। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। আমি আজকে খেলাম। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন এভাবে করে খেয়ে।
তৈরি করে খেয়ে, আর যদি বুঝতে অসুবিধা হয় তাও